আমরা আশা করছি যে মা এবং ভাই দুজনকে ফিরে পাবো আমরা শিগগিরই। ম্যাডাম অনেকদিন পরে বর্ধিত সভায় বক্তব্য রেখেছেন, এটা নিয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন ছিল? আমাদের নেতাকর্মীরা যারা আছে, সিনিয়র জুনিয়র যারা যারা সবাই এসেছে, প্রায় 4000 মানুষের কিন্তু চোখে পানি ছিল। অনেকদিন পরে বেগম জিয়াকে এরকম সুস্থভাবে দেখে আমরা সকলেই একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আমরা এখন খুব আশাবাদী যে শিগগিরই ম্যাডাম আবার ফিরে চলে আসবে আমাদের মাঝে। আমরা অসহায়, এটা আমরা একদম ছোট বাচ্চাদের মতো, মা বিদেশ চলে গেছে, এখন আমরা একটু উইক হয়ে গেছি। আমরা আশা করছি যে মা এবং ভাই দুজনকে ফিরে পাবো আমরা শিগগিরই, আর বিএনপি উইল বি ব্যাক টু ফুল স্ট্রেংথ। আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে যেই নির্বাচনই দেন না কেন বিএনপি তো এগিয়ে থাকবে। এখানে আমরা সবচেয়ে বড় স্টেক হোল্ডার। এখন যদি সরকার যদি আমাদের সাথে, আমাদের অ্যাজ লার্জেস্ট স্টেক হোল্ডার আমাদের ওপিনিয়নটা যদি না নেয় আর আমাদেরকে যদি ওভাবে করে প্রাধান্য না দেওয়া হয়, তাহলে আমরা আর কি করতে পারি? সরকার আমাদেরকে প্রাধান্য দিচ্ছে না ওটা বলবো না, কিন্তু আমি বলতে পারি যে সরকার হয়তো তাদের নিজস্ব কিছু ওপিনিয়ন আছে, নিজস্ব কিছু স্টেক আছে, ওটাকে প্রাধান্য বেশি দিচ্ছে। তৃণমূলের প্রত্যাশা তো অনেক কিছুই আছে। আপনি জানেন যে তারেক রহমান সাহেব কিন্তু একটা জিনিস বারবার করে বলেছে, আমাদেরকে আজকেও রিমাইন্ড করে দিল যে এখানে যেই 4000 মানুষ আমাদের নেতাকর্মী যারা এসেছে, তাদের সাথে এভাবে বড় প্রোগ্রামের মধ্যে প্রথমবার কথা বলছেন। তবে আমাদের সকলের সাথেই কিন্তু ওনার একটা পার্সোনাল রিলেশনশিপ রয়েছে। আমাদের সকলের সাথে উনি ফোনের মধ্যে আলাপ আলোচনা করে, টেক্সটের মাধ্যমে আলাপ আলোচনা করে। যাদের যাদের সুযোগ হয় আমরা গিয়ে ওনার সাথে ওই পার্টি অফিসে গিয়েও আলাপ করি ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আমি গতকালকে চিটাগাংয়ে ছিলাম। আমাদেরকে এখানে এই প্রোগ্রামে আসার আগে স্থানীয় মানুষ যারা আছে সকলেই বলেছিল যে আমাদের থেকে সালামটা পৌঁছে দেবে তারেক রহমান সাহেবের কাছে। বর্তমান বাংলাদেশের মধ্যে খালি একটাই আলোচনা চলছে, ওটা হচ্ছে গিয়ে তারেক রহমান সাহেব দেশে কবে ফিরে আসবে। আমরা আবারও বলছি যে আমরা সকলেই অপেক্ষায় আছি যে আমাদের নেতা, আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসবে, আমাদেরকে রাস্তা ওনারা দেখাবে। আমি বারবার করে একটা জিনিস বলি যে আমরা যারা বিএনপি করি, আমরা সবাই কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছি। ডিসিশন মেকার তারেক রহমান সাহেব, এখন ডিসিশন মেকারকে আমরা চাই যে যত জলদি পারুক উনি ফেরত চলে আসুক। আজকে অনেকদিন পরে মনে হলো যে উনি আমাদের অনেক কাছে চলে এসছে। আস্তে আস্তে করে আশা করছি উনি বাংলাদেশে ফিরে আসবে। আমরা এখনো বলতে পারবো না যে এখানে সরকার গঠন করার পরে তাদেরকে কি আমরা সরকারের মাধ্যমে নিয়ে আসবো না, এটা বলা এখনো ইটস ফার টু আর্লি। অনেকদিন ধরে আমরা একটা ধারণা নিয়েছিলাম যে ইয়াঙ্গার জেনারেশন যারা আছে তারা অতটা ইনভলভ হয় না পলিটিক্সের সাথে। গত বছরখানিকের মধ্যে আমরা বুঝতে পারলাম যে আমরা পুরোপুরি ভুল ছিলাম। নেক্সট জেনারেশন ইজ ভেরি মাচ অ্যাওয়্যার পলিটিক্সের কী হচ্ছে, দেশের কি হচ্ছে। আমরা আশা করছি যে সামনের নির্বাচন যেটা হবে ওখানে আমরা তাদের থেকেও কিছু মেম্বার অফ পার্লামেন্ট পাবো। তাদের সহযোগিতায়, তাদের ওপিনিয়নটা নিয়েই আমরা যেন দেশ পরিচালনা করতে পারি। সেনাপ্রধানের বক্তব্যটা যদি নরম হতো তাহলে আমি একটু চিন্তিত হয়ে যেতাম। সেনাপ্রধান একজন আর্মি ম্যান। আমরা সবসময় আশা করি যে আমাদের আর্মির যে প্রধান থাকবে সে শক্ত বক্তব্যই রাখবে। তো আমরা ওটাকেও ওয়েলকাম করছি। দেশের পরিস্থিতি আসলে একটু দুর্বল হয়ে গিয়েছিল। এখানে আপনি জানেন যে ক্রাইম রেট অনেক বেড়ে গিয়েছে। তো এই জিনিসটাকে মেনটেন করার জন্য, নর্মালাইজ করার জন্য সেনাপ্রধান এবং তার পুরা সেনাবাহিনীর সহযোগিতা আমাদের দরকার, বাংলাদেশের দরকার। তো আশা করছি যে উনি এভাবে শক্তই থাকবেন।